আর তোমাদের দাদাভাই এই ফলগুলো এনেছে, যাই হোক এগুলো ধুয়ে টুয়ে এখন এগুলো জায়গা মতো রেখে দেবো। আর এসে যদি দেখে এগুলো প্যাকেটে এইভাবে আছে তাহলে আবার রাগ করবে। এইগুলো জায়গা মতো রাখবো। তারপরে দেখো আমার এই ঘরের অবস্থা, এই ঘরের অবস্থা ভীষণ খারাপ। এই দেখো কত জামা কাপড় ঢিপ হয়ে আছে। এই মেয়ে বই পড়েছে, মেয়ে বই এইভাবে রাখছে। ড্রেসিং টেবিলের অবস্থা দেখো। যাই হোক এই হচ্ছে আমার ঘরের অবস্থা, ঘরের ফাইনাল লুক। সবসময় শুধু পরিষ্কারটাই দেখাই, তাই না? নোংরাটা তো দেখাতে হবে। সবসময় আমরা পজিটিভগুলোই দেখাই। এই দেখো ঘরের অবস্থা। ঠিক আছে, এগুলো গুছিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। আর যাই হোক সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। আর দেখো কত কাপড় জমিয়ে রেখেছি। আর তোমরা তো দেখেছো গতকালকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজারে গিয়েছি। আর আমার একটা মানে বাজার টাজার কোথাও গেলে এসে কাপড় টাপড় না ধুলে ভালো লাগে না। যাই হোক সোয়েটার টোয়েটার সব ধুয়ে দিয়েছি, মেয়ের জামা কাপড় ধুয়ে দিয়েছি। এগুলো সব এখন জায়গা মতো ভাস ভাস করে রাখছি, কারণ মেয়ের আবার স্কুল আছে। কালকে সকালবেলা এতটা সময় পাবো না কাপড় টাপড় গুছিয়ে, তাদের সন্ধ্যাবেলায় কাপড়টা গুছিয়ে রাখছে। আর তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, মামার বাড়িতে গেছে। আর তোমাদের দাদাভাই থাকলে না আমার এই কাজগুলো হয় না। মানে কাজ করব কি একটু কাজ করব তাতে আবার ডাকা শুরু করে শম্পা শম্পা। মানে একটা কাজ করব একটা কাজে যে চুপচাপ রিল্যাক্সে করব ওই সময়টুকু পারি না। মানে কাজের মাঝখানে এই ডাকবে। আর দেখবে কাজ করার সময় কেউ ডাকলে কিন্তু ওই কাজটা মানে ঠিক মতো হয় না। যাই হোক তোমাদের দাদাভাই নেই, তাই যে না কাজগুলো গুছিয়ে রাখি কাপড়গুলো। আর তোমাদের দাদাভাইকেও বলেছি বেশি রাত করবে না, তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু তোমাদের দাদাভাই আমার ফোন করলো যে আজকে আসবে না, কারণ তোমাদের দাদাভাইয়ের বাইকটা না বেশি একটা ভালো না, হয়তো মাঝ রাস্তায় বাইকটা বন্ধ হয়ে যায়, এই জন্য বলেছে। তোমার দাদাভাইয়ের জন্য গরম জল রাখলাম, আর এখানে এই ফলগুলো ঝুড়িতে রাখলাম। যাই হোক কাপড় টাপড় গোছানো কমপ্লিট। এইদিকে সন্ধ্যার প্রদীপটা দিয়ে দিলাম, তারপর রান্নাঘরে যাবো। ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট হলো। আজকে স্কুল বন্ধ, সানডে, কালকে স্কুল আছে। এখানে মেয়ের ড্রেস ব্যাগ এখানে রাখলাম রেডি করে। মেয়ে ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে মেয়ে ওখান থেকে নিবে পড়বে। আর এখানে যাই হোক এখানে এই সাইডে রাখলাম রাফ ইউসের জামা কাপড়গুলো রাখলাম আমার। এখানে এগুলো তোমার দাদা ভাইয়ের জামা কাপড়, এটাও তোমার দাদা ভাইয়ের জামা কাপড়, এগুলো এখানে রাখলাম। আর হচ্ছে ওই ব্যাগটা যাই তোমার দাদা ভাই জিনিস ওখানে আছে কিছু জিনিস এবার রাখলাম, কারণ আমার ঘরে আলনা নেই না, এই জন্য অসুবিধা হয়। যাই হোক কোনো ব্যাপার না, মা আর মেয়ে থাকে, ওর বাবা আর কয়দিন থাকে তাই না। আর আমার আলনাটা মার ঘরে আছে, ওখানে মা বাবার জামা কাপড় রাখে। তাই এই ঘরে তো এখন শোয়া হয় না, কারণ মেয়ে থাকে ও ঠাম্মা দাদুর সাথে। আর আমি এখন ওই আমার দাদাভাই রুমে থাকি, এর জন্য তাই রুমে তখন থাকা হয় না, তাই সমস্ত জামা কাপড় এখানে রাখলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমাদের দাদাভাই আজকে মামা বাড়িতে গেছে, কটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে গেছে, যাই বিকেলবেলা চলে আসবো। কিন্তু ফোন করলো যে আজকে আসবে না, থাকবে। যাই হোক থাকুক, মামা বাড়ি তাই না, মামা বলে কথা। কিন্তু ওই যে বিয়ের 12 বছর পর আজকে ফার্স্ট তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে থাকছে। নাহলে যেখানেই যাই আমরা দুজনেই যাই ছুটিতে এলে, কিন্তু কোনো একা কোথাও থাকে না। কিন্তু আজকে বিয়ের ফার্স্ট মানে একা থাকবে আমাকে ছেড়ে, মানে আত্মীয়র বাড়িতে। তাই মনটা খারাপ লাগছে। ডিউটিতে থাকে ওটা আলাদা ব্যাপার তাই না, ওটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু বাড়িতে এসে কোনোদিন একা থাকে না, তাই এই বিছানা করে নিলাম। এখানে এই মেয়ে আর আমি থাকবো। মেয়ে
আমি টিভি রুমে আছে। তো দাদা ভাইয়ের সাথে কথা বললাম, যাই হোক মামার সাথে গল্প করছে, মামির সাথে গল্প করছে, করুক, অনেক দিন পর গেল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো, একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।